প্রশ্ন করছে, তবে প্রশ্ন করছে ভালো, প্রশ্ন করার আগে কিন্তু ওই যে তুরুক দিছে, তুরুক তুরুক আমি এবার বুঝি না, তো জীবনে ওই তুরুক বুঝি না। তবে আমার লোক একজন আছে, হ্যাঁ ভালো বুঝে, খুব ভালো বুঝে তুরুক। তুরুক আমি বুঝি না। তুরুকের মাঝে একটা কথা বলছে যে যারা পুরুষ তাদের কয় বান্দা, আর যারা নারী তাদের কয় বান্দি। আপনি বান্দি কইয়া কি বুঝাইতে চাইছেন? এই হ্যাঁ, আইনাল বৈদ্যের কাছে পাঠাবো। আসলে বান্দি কইয়া একটু আমার একটু হীন করার চেষ্টা। বান্দি, বান্দি মানে কি? এই মানুষের বাসায় কাম করে, এইগুলোকে কয় বান্দি। তবে আপনি বলছেন আমি রাগ করি নাই, আমি তো এখন পর্যন্ত আল্লাহর বান্দি, আমার নবীর বান্দি, আমার মুর্শিদের বান্দি তো হইতে পারি না। কি বাবা, আমি আমার দয়ালের বান্দি হইতে পারি না, আমি আমার দয়ালের কর্ম করতে পারি না, আমি তার কাজ করতে পারি না। আমরা প্রত্যেকটা মানুষ দয়াল দয়াল করি, কিন্তু দয়ালের কর্ম ঠিক মতো করতে পারি না। আল্লাহর কাম ঠিক মতো করি। আল্লাহ জন্মের আগে মায়ের স্তনে দুধ দিয়ে দেয় যে আমার বান্দা দুনিয়ায় বসে কি খাবে, দুনিয়ায় বসে যাবে, দুনিয়ায় যাবে, দুনিয়ায় যাইয়ে কি খাবে, আমার আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আমরা আল্লাহ কর্মই না কয়জন ঠিক মতো করি, বান্দিত হইতে পারি নাই। বলছেন, বলেন আমি রাগ করি নাই, তবে প্রশ্ন করছে আমার গানের মধ্য থেকে একটি গান আমি করেছিলাম বিলায়েতের পক্ষ থেকে, যে আলীর মূল শক্তি হইল বিলায়াত, যেখানে রয় বান্দার হায়াত, যারা হইয়াছে বায়াত তারা জানতে পারে। এখন হ্যাঁ কয় যে বিলায়েত যদি, বিলায়েত বান্দার শক্তি হয় কিভাবে, হায়াত হয় কিভাবে, বিলায়াত বান্দার হায়াত কিভাবে হয়, এই একটা কথা হচ্ছে তার। আর আমি গাদিরে ঘুমের কথায় গানটার মধ্যে তুলে ধরেছিলাম যে গাদিরে ঘুমেরও পরে যেদিন দিনের পয়গাম পরে আলীকে লক্ষ্য করে বিলায়েত দেয় তারে, তার কথা হচ্ছে ওই দিনটা ছিল অভিষেকের দিন, বিলায়েত প্রকাশ করেছিল। কিন্তু আপনি যে কথাটা বললেন, তাহলে আলীকে কবে বিলায়েত দান করেছিল, শুরুটা কোথা থেকে, কোন দিন থেকে, এই ছিল তার কথা। তবে আমার যে বাবাজি আছেন এই জায়গায় বসানুল্লাহ সাহেব, তিনি বলেছেন প্রশ্নের জবাব একেবারে ছোট করে তারপরে কিছু গান করার জন্য। কিন্তু আমি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার যত মনের মধ্যে কথা আছে ওই কথাগুলি না বলবো ততক্ষণ পর্যন্ত একটা গান করবো। যদি দরকার হয় কালকে পর্যন্ত গান করবো, দরকার হয় গান করবো, যদি আপনারা থাকেন। তারপরও যেই কয়টা কথা আমাকে কইছে ওই কয়টা কথা জবাব আমাকে করতে হবে। যেহেতু আমি বিলায়েতের পক্ষে গান করতেছি, আমি বিলায়েতের অন্তর্ভুক্ত, আমার মুর্শিদ আছে কি বাবা, আর আমরা এখন সবাই বিলায়েতের যুগে নাকি, আমরা এখন বিলায়েতে আছি না সবাই। তাহলে আমি যদি কথা চুরি করি তাইলে আমার বিলায়েত ছোট হয়ে যায়। যতটুকু সম্ভব না বললেই না, ততটুকু আমি বলবো। বাজাইবেন না আপনারা, একজনও বাজাইবেন না। বাজান, আপনার বাবার নাম কি? তার বাবার নাম কি? তার বাবার নাম কি একটু বলেন। ওই আর কি না বাবা, এটা না না। দেখেন, আপনার বাবার নাম আপনি জানেন, আপনার দাদার নাম আপনি জানেন, তার বাবার নাম এখন আর আপনি জানেন না, আমিও জানি না। মনে নাই আছে, কিন্তু মনে নাই। কিন্তু আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কত বছর আগে সে চলে গেছে। কত বছর আগে ভাই? 250-300 বছর আগে। তাই সে আছে না? তারপরে কে? রহমান বাবা, গোলাম রহমান বাবা। আমার সৌভাগ্য হয়েছে আমি গেছি ওই জায়গায়।
আমি প্রত্যেকটি মাজার আমার আল্লাহর রহমতে আমি ওই জায়গায় গিয়ে প্রত্যেকটি মাজার জিয়ারত করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। তারপরে কে? শফি বাবা। এইভাবে একে 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 এখন আছে মুজিব বাবা, জিয়া বাবা, অনেক বাবারা এখন আছে। কিন্তু আমার আহমদুল্লাহ মাইজ ভান্ডারী এই পৃথিবী যতদিন থাকবে তার নাম ততদিন থাকবে। আমার সুরেশ্বরী জানো বাবা, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত সে থাকবে, তার আওলাদটা থাকবে, তারাও থাকবে। কিন্তু ওই যে নামের নাম, ওই নাম কখনো ঘুষবে না। আমি আছি, এই যে আমার হায়াত, আমি এখনো 5 বছর বাঁচবো কিনা সন্দেহ। এই হায়াত না, এই হায়াত না, আমার ওলি আউলিয়া তারা আছে, থাকবে। পৃথিবী যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত থাকবে। আহলে বায়াতের অন্তর্ভুক্ত যারা, আমরা বিলায়েতে যারা আছি, একজন মুর্শিদের হাতে হাত দিয়ে যে মইরা গেছে, জিন্দা থাকতে যে মরছে, তার হায়াত আজীবন থাকবে। এই পৃথিবী যতদিন পর্যন্ত থাকবে। ওই যে একটা গান আছে না, মইরা মরার করগা সঙ্গ হবে তোর রতি ভঙ্গ, ওই মরায় পাবি পরস্পর। ওই মরার সঙ্গ যদি করা যায়, হায়াত ততদিন থাকবে যতদিন এই পৃথিবী থাকবে। এই হায়াতের কথা ওই জায়গায় বলে নাই। ও ভাই, আমি আগেই বলেছিলাম আমার বিলায়েতে একটু আসেন, এই বিলায়েতের ভাব জানেন, এই বিলায়েতে আয়েশা ভাবটা একটু বুঝেন, তাহলে আপনার মনের মধ্য থেকে, আপনার ভিতর থেকে উদয় হবে। কি উদয় হবে? বিলায়েতের ভাব জানিলে, বিলায়েতের ভাব জানিলে উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার। জানো বিলায়েতের ভাব, জানো বিলায়েতের ভায়া, বিলায়েতের ভাব জানিলে
হয় সে इसमें जाते जा বাবা কথাগুলি আসলে কালাম প্রত্যেকটি কথা মনের মধ্যে গেঁথে যায় আমরা শেখ ফরিদ আউলিয়ার কথা শুনেছি না বাবা আস্তে বাজায় শেখ ফরিদ আউলিয়া শেখ ফরিদ যখন একটুখানি কথা তারপরে আমি আর কথা বলবো না কথাটা গান থেকে আমার আসছে যখন শেখ ফরিদ তার মায়ের কাছে যায় মায়ের কাছে গিয়ে কয় ও মা আমি আমারে খুঁজতে চাই আমি আমারে চিনতে চাই আমি আমারে জানতে চাই আমি শুনেছি আমাকে যদি চেনা যায় আমাকে যদি জানা যায় তাহলে আমি আল্লাহকে লাভ করতে পারবো মা হাসি দিয়ে বলল বাবারে তুই যদি তোকে চিনতে চাস তোকে জানতে চাস তাহলে বাবা তোকে 12 বছর সাধন করতে হবে শেখ ফরিদ খুশি হয়ে গেল শেখ ফরিদ খুশি হয়ে গেল হ্যাঁ মা আমি 12 বছর সাধনা করার জন্য জঙ্গলে যাব তুমি যেইভাবে বলবে আমি সেইভাবেই কাজ করব যখন মা বলল তুই রাজি শেখ ফরিদ কয় হ্যাঁ মা রাজি একটা রুটি বানিয়ে ওই শেখ ফরিদ আউলিয়াকে জঙ্গলের মধ্যে পাঠিয়ে দিল যখন জঙ্গলে চলে গেল শেখ ফরিদ ওই যে সাথে একটা রুটি ছিল ওই রুটিটাকে প্রত্যেকদিন দেখে আর মনে মনে ভাবে যে আমি যদি এই রুটিটা আজকে খাইয়া ফেলাই কালকে কি খাবো এই জন্য শেখ ফরিদ আউলিয়া করতো প্রত্যেকদিন ওই রুটিটাকে দেখতো দেখা আবার রাইখা দিত দেখতো আবার রাইখা দিত এইভাবে যখন 12 বছর হয়ে গেল 12 বছর হওয়ার পরে শেখ ফরিদ আউলিয়া তার মায়ের কাছে চলে গেল ও মা 12 বছর হয়ে গেল কই আমি তো আল্লাহর দেখা পাইলাম না আর নিজকে নিজেও তো চিনতে পারলাম না মা হাসি দিয়ে কয় বাপরে কিভাবে সাধন করছো কয় মা রুটিটা দিছো ঠিকই কিন্তু আমি কিন্তু রুটি খাই নাই কয় রুটি খাও নাই যে মা রুটি দেখা দেখা আমি রাইখা দিছি তখন শেখ ফরিদ আউলিয়ার মা কয় ও বাবা আমার আল্লাহ লোভীকে পছন্দ করে না তুমি তো লোভ কইরা রুটিটা রাইখা দিছো তোমার তো মন ছিল সব সময় রুটির দিকে তুমি তো আল্লাহ সাধনা করতে পারো নাই তুমি তো আল্লাহকে চেনার কৌশল বুঝো নাই তোমাকে আবার 12 বছর যাইতে হবে আবারও একটা রুটি নিয়ে শেখ ফরিদ আউলিয়া ওই জঙ্গলের মধ্যে 12 বছরের জন্য আবার চলে গেল ওই জঙ্গলের মধ্যে যখন চলে গেল ওই জঙ্গলের মধ্যে গিয়া বাবা সে এই গাছের পাতা ওই গাছের লতা ওই গাছের ফল ছিঁড়া ছিঁড়া তারপরে খাইছে এইভাবে যখন 12 বছর হয়ে গেল শেখ ফরিদ আউলিয়া আবার আসলো মায়ের কাছে আয়েশা কয় ও মা কই 12 বছর তো আবারও কাটাইলাম আমার আল্লাহর সাক্ষাৎ তো পাইলাম না নিজকে নিজেও তো চিনতে পারলাম না মা কয় ও বাবা কিভাবে ওই জঙ্গলের মধ্যে 12টা বছর কাটাইলা কি খাইলা তুমি কি খাইয়া বাঁচলা প্রথমে একটা রুটি দিলাম এইবার তো তোমার কিছু দিলাম না তুমি কি খাইয়া 12 বছর কাটাইলা কিভাবে করলা তখন শেখ ফরিদ আউলিয়া কয় ও মা কোন গাছের ফল খাইছি কোন গাছের পাতা খাইছি কোন গাছের লতা খাইছি এইভাবে তো 12 বছর কাটাইছি শেখ ফরিদ আউলিয়ার মা কয় ও বাবা কাউকে কষ্ট দিয়ে তো আল্লাহকে লাভ করা যায় না শেখ ফরিদ আউলিয়া কয় মা আমি কষ্ট দিচ্ছি কিভাবে কষ্ট দিচ্ছি বলে যে কিভাবে কষ্ট দিচ্ছ শেখ ফরিদ আউলিয়ার মাথার মধ্যে হাত দিয়ে চুলের মধ্যে একটা টান দিল শেখ ফরিদ আউলিয়া কয় ও মা ব্যথা পায় মা কয় তুই যেইভাবে তোর মাথার মধ্যে চুল আমি টান মারছি তুই ব্যথা পাইছো একই ভাবে ওই যে গাছ আল্লাহ সৃষ্টি তুলো আল্লাহ সৃষ্টি ওই গাছও সেইভাবে ব্যথা পাইছে তো ইবাদত হয় না আবার চলে গেল শেখ ফরিদ আউলিয়া
মধ্যে যখন যায়, শেখ ফরিদ আউলিয়ার পা দুটো বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখলো, তার মাথাটা নিচে আর পা দুটো উপরে। এইভাবে সে দোলনা যেভাবে দুলে, ওইভাবে সে চক্ষু দুটি বন্ধ করে ওইভাবে দুলে শরীরটা শুকনা কাঠ হয়ে গেছে, শরীরের মধ্যে চামড়া লেগে গেছে, হাড্ডিগুলি দেখা যায় সে ঝুলন্ত অবস্থায় আছে, তার এই পৃথিবীর কোনো খেয়াল নেই। সে ঝোলে আর এই যে দমছে জিকির হরদমে কর, সব সময় তার মনের মধ্যে একটা জিকির চলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করে। আর সে দোলে ওই যে পাদুখানা উপরে গাছের সাথে বাঁধা, শেখ ফরিদ আউলিয়া শুকিয়ে কাঠ হয়ে গেছে, চক্ষু দুটি বন্ধ। একটা কাক আসলো, আইসা শেখ ফরিদ আউলিয়ার সামনে কাকা কাকা করে চিৎকার করতে লাগলো। কথা খারাপ লাগে বাবা? যখন শেখ ফরিদ আউলিয়ার চোখের সামনে কাকা কাকা করতে লাগলো, কাকটা চিৎকার করতে লাগলো, শেখ ফরিদ আউলিয়া তার চক্ষু দুইটা খুইলা দেখে ওই কাকটা চিৎকার করে। ওই কাকটারে শেখ ফরিদ আউলিয়া কয়, কি রে কাক, এত টাকা কি করিস? কাক কয়, ভাই রে, কতদিন হইল আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি কিছু খাই না, বাইরে তোর শরীর থেকে আমার একটু গোস্ত দিবি, আমি গোস্তটুকু খাইয়া আমার ক্ষুধা নিবারণ করি। শেখ ফরিদ আউলিয়া কয়, কাকরে, তোমারে যে আমি আমার শরীর থেকে গোস্ত দেব, কই আমার শরীরে তো গোস্ত নাই, আমার শরীর তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আমার তো দেওয়ার মতো কিছু নাই। কাক কয়, তোমার দেওয়ার মতো কিছু নাই, তবে আছে। শেখ ফরিদ কয়, কি আছে? কয়, ওই যে তোমার দুটি চোখ আছে, ওই চোখ দুটি যদি আমারে দাও, আমি খাইয়া আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন শেখ ফরিদ আউলিয়া কয়,
কিন্তু দয়ালের কর্ম